প্রতিকুর রহমান প্রতিবাদী হয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, কিন্তু যতদিন কমিউনিস্ট পার্টিতে ছিলেন এই দলের জনপ্রিয় যুব নেতাদের মধ্যে তার নাম উচ্চারিত হতো। যেভাবে আজকের যুব সিপিআইএম নেতা বললেই উঠে আসে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, সায়ন ব্যানার্জিদের মতো নাম। একইভাবে নেত্রীদের মধ্যে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধরের মতো নাম রয়েছে এই প্রজন্মের জনপ্রিয় কমিউনিস্টদের মধ্যে। আচ্ছা, সত্যি করে বলুন তো, এই জনপ্রিয়তার তালিকায় ধ্রুবজ্যোতি সাহারা আছেন কিনা? যারা সক্রিয়ভাবে বামপন্থী রাজনীতি করেন তাঁরা জানেন, কিন্তু তার বাইরে শাসক বিরোধীরাও কি খুব ভালো জানেন সিপিআইএমের এই প্রজন্মের লড়াকু নেতা ধ্রুবকে? আসলে ধ্রুব নামেই পার্টিতে বেশি পরিচিত ধ্রুবজ্যোতি সাহা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তিনি। আগের টার্মে ধ্রুব ছিলেন প্রেসিডেন্ট, মীনাক্ষী ছিলেন সম্পাদক। তখন মীনাক্ষীর কার্যত ছায়াসঙ্গী হিসেবেই দেখা যেত তাঁকে। এখন সেই অর্থে ধ্রুব একা। কিন্তু তাতে কি, একা একাই ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্য কমিটির সদস্য। সিপিআইএম এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তবে সম্ভবত ধ্রুব টিকিট পেতে পারেন। তার কেন্দ্র হতে পারে মুর্শিদাবাদের খড়গ্রাম। গানের লাইনে আছে, খড় বায়ু বয় বেগে। খড় শব্দের অর্থ প্রবল। সেই খড় বেগে খড়গ্রামে প্রচারে নেমে পড়েছেন ধ্রুব। সেদিক থেকে দেখলে ঘরের ছেলেকেই প্রার্থী করা হচ্ছে। মীনাক্ষীর মতোই যুব নেতাকেও ব্যতিক্রমীভাবে প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই প্রচারে নামিয়ে দেওয়া হয়েছে। অবশ্য তার কারণও আছে। 2006 সালে সিপিআইএমের হয়ে খড়গ্রাম থেকে ভোটে জিতেছিলেন মানবেন্দ্রনাথ সাহা, যিনি আবার ধ্রুবর বাবা। ফলে এলাকায় ধ্রুবর পরিচিতি যথেষ্ট। এই প্রথম তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিট দিতে চলেছে দল। ধ্রুবর প্রচারে কোনো শহুরে ছোঁয়া নেই। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছেন। তাঁদের বোঝাচ্ছেন কেন সিপিআইএমকে ভোট দেওয়া উচিত। ধ্রুব বলছেন, কাস্তে হাতুড়ি বাঁচলে সবাই বাঁচবে। এ শুধু কথার কথা নয়, তার প্রচারে পুরনো আমলের কমিউনিস্টদের মতো হৃদয়ে জায়গা করে নেওয়ার ছবিও ফুটে উঠছে। ধ্রুবর ভাষায় রয়েছে সেই গ্রাম্য টান, যে ভাষায় সেখানকার খেটে খাওয়া মানুষ কথা বলে। সে ভাষা তারা শুনছেন সিপিআইএমের এই তরুণ নেতার গলাতেও। এমন নয়, ধ্রুবর সঙ্গে বিপুল জনতা প্রচারে রয়েছে। গুটিকয় কর্মীকে নিয়ে কার্যত একাই প্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি। বসে পড়ছেন মাটির বাড়ির ধুলো ওড়া দাওয়ায়। এমন কমরেরই তাঁদের শক্তি, বলছেন সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব। ফিরে আসতে হচ্ছে প্রতিকুর রহমানের কথায়। রাজনীতি করতে গিয়ে প্রতিকুরের মতোই দুষ্কৃতীদের হাতে বারবার প্রহৃত হয়েছেন ধ্রুব। প্রতিকুরের মতোই ধ্রুবর গায়ে লেগে আছে মাটির টান, মাটির গন্ধ। তবে আগেও যেমন বলা হয়েছে, প্রতিকুরের তুলনায় ধ্রুবজ্যোতি সাহার জনপ্রিয়তা বেশ কিছুটা কমই বলা যায়। তবে এই মুহূর্তে দুজনের মধ্যে বিশাল ফারাক। লাল ঝান্ডার প্রতি অনাস্থা দেখিয়ে প্রতিকুর চলে গিয়েছেন একেবারে উল্টো শিবির তৃণমূল কংগ্রেসে। সেখানে গ্রাম বাংলা আরও সরাসরি বললে খড়গ্রামে লড়াইয়ের ধ্রুব তারা হয়ে ধ্রুবজ্যোতি আঁকড়ে আছে লাল ঝান্ডাটাই। ভোটের লড়াই সবসময় কঠিন, অস্বীকার করার উপায় নেই। সিপিআইএমের কাছে আরও কঠিন, কিন্তু শূন্যতার মাঝেও কেউ কেউ জলজল করেন ধ্রুব তারার মতো। এরাই সন্ধান দেন নতুন পথের। খড়গ্রামে বাবার জয়ের স্মৃতি ফেরাতে পারবেন কিনা, এই চাপ যেমন থাকবে তেমনি স্বপ্নও তো থাকবে ধ্রুবকে নিয়ে।